এবং সেটা সে গতকালকে প্রধানমন্ত্রীকেও বলেছে, তার বাবাও বলেছে যে আমি বিচার চাই না, কারণ সেই রাষ্ট্রকে বিব্রত করতে চায় না। কারণ এই রামিসার বাবারা জানে এই রাষ্ট্রটা আমার না, এই রাষ্ট্রটা গুলশানের, এই রাষ্ট্রটা বনানীর, ধানমন্ডির, এই রাষ্ট্রটা পুলিশের, বিডিআরের, আর্মড ফোর্সেসের, ব্যুরোক্রেসির। এই রাষ্ট্র আমার, আপনার না। আমি আপনি শুধুমাত্র সংখ্যা, মারা যাওয়ার পরে বলবে রোড অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, হামে 500 শিশু মারা গেছে, করোনাতে এত হাজার লোক মারা গেছে। আমি আপনি এই দেশের নাগরিক না, এই রাষ্ট্র আমাকে আপনাকে নাগরিক সত্তা আকারে স্বীকার করে না। আপনার সেই বাবার আমল থেকে একটু শেখেন। 78, 79, 80-র সেই অস্থিরতার মধ্য দিয়ে ভারত আসলে কি চেয়েছিল, এক্স্যাক্টলি সেম প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। আপনার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী এবং মূল্যবোধের যে গণ অভ্যুত্থানের রাজনীতি, এই রাজনীতিকে অস্থির করে দিয়ে আওয়ামী লীগ এবং হাসিনাকে পুনর্বাসন করবার একটা অপতৎপরতা চলছে। আমাদের ছোটবেলায় 90-এর দশকে আমরা একটা মুভি দেখেছিলাম, ব্যান্ডিট কুইন। আপনাদের যাদের বয়স 40-এর কাছাকাছি তারা হয়তো মনে থাকার কথা, দস্যু রানী ফুলন দেবী। 1981 সালে যিনি ভারতের উচ্চ বর্ণের প্রায় 20 থেকে 24 জনকে হত্যা করেছিলেন, কারণ তাকে টানা 2-3 সপ্তাহ তারা ধর্ষণ করেছিল। এই ফুলন দেবী খুবই অভাবী পরিবারের একটা মেয়ে ছিল, নিম্ন বর্ণের হিন্দু, মল্লা একটা কাস্ট আছে, একটা জাত আছে। সেখানে উত্তরপ্রদেশের মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে তো ওই মহল্লার যারা উচ্চ বর্ণের হিন্দু ছিল, ব্রাহ্মণ ঠাকুর, তাদের দ্বারা সে সপ্তাহের পর সপ্তাহ ধর্ষণের শিকার হয়েছিল। এবং একটা পর্যায়ে তার ভিতরে একটা জেদ কাজ করেছিল যে এই রাষ্ট্র, এই সমাজের কাছে আমি আসলে কখনো বিচার চাইতেও পারবো না, বিচার পাবো না। এই অন্যায়, এই যে বেইনসাফি আমার উপর করা হয়েছে, এটার বিচার আমি নিজে করব। ফুলন দেবী তখন তার এলাকার সবচেয়ে টপ গ্যাং মাস্তানদের সাথে সে গ্যাংয়ে জয়েন করে, এবং কেউ কেউ বলেছে যে সে নিজে ওই গ্যাংটা বানিয়েছিল। বানানোর পরে সে প্ল্যান করে করে, যারা গজনী ছবি দেখেছেন, গজনী সমত আমির খানের, যে পরিকল্পিতভাবে তাদের ধর্ষকদেরকে, ধর্ষক পরিবারের যারা বড় বড় ঠাকুর ছিল তাদের সবাইকে সে হত্যা করেছে, এবং হত্যা করে সে নিজে পুলিশের কাছে সারেন্ডার করেছে। সারেন্ডার করে প্রায় 11-12 বছর সম্ভবত জেল খেটেছে। জেল খেটে পরে বের হয়েছে। তারপরে 94 সালে বলিউড থেকে তার উপরে একটা মুভি হয়, ব্যান্ডিট কুইন, যে ডাকাত রানী। এবং এর পরবর্তীতে ইলেকশনে তিনি এমপি হন। সমাজবাদী পার্টি আছে আপনারা উত্তরপ্রদেশে, সেখানে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হন। 2 বছর পরে তাকে